পশুটাকে তাড়াতে হবে, পশুর আচরণ ফেলে দিতে হবে, মানবীয় গুণ ঢুকাতে হবে। এই মানবীয় গুণ ঢুকানোর জন্য যখন আমি নাবালক থেকে সাবালক হই, আমার ভিতরে ফেরেশতা ইন করে, ফেরেশতা ইন করে। যতদিন আমি নাবালক ছিলাম ততদিন আমার মধ্যে শয়তান কিন্তু ছিল, জন্মসূত্রে শয়তান আমার মধ্যে ঢুকে গেছে কারেন্ট জিন। কিন্তু যখন আমি নাবালক থেকে সাবালক হই, এবার আমার ভিতরে আমার ন্যায় পরায়ণা বুদ্ধি দেওয়ার জন্য, ন্যায় পথে চলার জন্য, আহ্বান করার জন্য ফেরেশতা ঢুকে। অর্থাৎ আল্লাহ রাসূল বলে 3 ব্যক্তির আমলনামা লেখা হয় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। শিশুর আমল লেখা হয় না। কার? শিশুর। অর্থাৎ নাবালকের আমল লেখা হয় না। ক্লিয়ার? জি। তো যে নাবালক না তার আমল লেখা হয়। পাগলের আমল লেখা হয় না। কার? পাগলের আমল লেখা হয়। ঘুমন্ত ব্যক্তির আমল লেখা হয় না। এই 3 ব্যক্তির আমল লেখা হয় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 3 ব্যক্তি। ঘুমের মধ্যে যত বড় পাপ করে সবচেয়ে বড় পাপ হচ্ছে জিনা। সবচেয়ে বড় পাপ কি? জিনা। ঘুমন্ত অবস্থায় যদি জিনাও হয়ে যায় তবু এটা লেখা হবে না। ঘুম কি অবস্থা? ঘুম। অসুবিধা নেই, আপনারা তাফসীরের কাছে, মুফতিদের কাছে যাইতে পারেন, মুহাদ্দিসের কাছে যাইতে পারেন, সমস্যা নেই। রাসূল বলেছে 3 ব্যক্তির আমল লেখা হয় না। যে জিনার পাপ করে সে ঘুমের মধ্যে করে, জাগ্রত করে। এখন আপনি বলেন যে আমি যদি কোনদিন ঘুমের মধ্যে করি তাহলে তো লেখা হইতো না। না ভাই, এটা মনের নিচে, এটা না। ঘুমের মধ্যে করি মানে এটা জাগ্রত, এটা জাগ্রত। ধোঁকা দিতে পারবেন না, নিজেকে নিজে কিভাবে ধোঁকা দিবেন? নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজে দাঁড়াবেন না? জি। তো যারা নামাজে দাঁড়ায় মেরাজ করে আল্লাহর সাথে, আল্লাহ নবী বলেছে আমি আরশে গিয়ে আল্লাহর সাথে মেরাজ করেছি। আমার উম্মতের 5 বার নামাজের মুসল্লা দাঁড়িয়ে আল্লাহর সাথে মেরাজ করে। সুবহানাল্লাহ। আমি যখন নামাজের মুসল্লা দাঁড়ায় সানা করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। বলেন সাথে সাথে রব আপনি আমাদেরকে তাকায়। আবার কে তাকায়? রব তাকায়। ফেরেশতাদের কাছে ডাকে, দেখ দেখ আমার বান্দা কিভাবে আমার শান গাইতেছে, আনন্দ গাইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে রব খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে আমার বান্দা বলেছে সকল প্রশংসা আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো যারা এইভাবে নামাজ পড়ে তারা যদি ভুল করে, নামাজের মুসল্লা দাঁড়ালে তার মন কাঁদে, আমি তো অন্যায় করেছি, জুলুম করেছি, রবের সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমার সাথে জুলুম করেছি, রবের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহু গফুরুর রহিম। বলি না? কখন বলি? বলেন তো কখন বলি? নামাজে বলি এটা। কখন বলি? এটা দোয়া মাসুরা, নামাজের শেষ বৈঠকে বলি। যে নামাজের দোয়া মাসুরা শুনে চোখে পানি আসে না, ওই নামাজের নামাজ হয়েছে না কষ্টি পাথর। ওই নামাজের নামাজ হয়েছে না কষ্টি পাথর। দোয়া মাসুরার সময় যদি চোখে পানি না আসে, নামাজ হয়নি তার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজের জন্য ওয়াইল নামক দুজন। আল্লাহ বলতেছে যে নামাজ উদাসীন। আপনি যদি নামাজ মন দিয়ে পড়েন, আমার জান যার হাতে, তার শপথ করে বলছি, চোখের হেফাজত করেন আর মন দিয়ে নামাজ পড়েন, দোয়া মাসুরার সময় চোখ দিয়ে পানি আসবে। চোখের হেফাজত কিভাবে? ভাদর মাস আসলে দেখবেন কুকুর, এক কুকুর আর কুকুরের ব্যাক সাইডের দিকে তাকায় আর জিনায়, অর্থাৎ তাদের মতো করে তারা যৌন কাজে লিপ্ত হয়। আমরা তো মানুষ। আল্লাহ রাসূল বলতেছেন যদি কোনো রোজাদার ব্যক্তি কারো ব্যাক সাইডের দিকে তাকায় তার রোজা ভেঙে যায়। কিতাবের নাম কিমিয়া সাদাত, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন হাদিস শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পর্দার প্রথম আয়াতটি নাযিল করলেন, রাসূল তাদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি নত করে। আল্লাহ শপথ করে বলছি 40টা দিন চোখের হেফাজত করেন,
এই আয়াতের উপর আমল করেন, ভিতর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভিতর কি হবে? আলোকিত হবে। আর এই আলোকিত ভিতর নিয়ে যখন নামাজে বসবেন, এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু ভিতর আলোকিত না, চোখ হ্যান্ডেলের মতো টিপ 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 করে মারে, আর আরে ধরে দেখছিস নি কিটা করে আর চলে গেছে দেখছিস নি নিজে তো দেখছিস আবার আরে চলে গেছে। আমি খুব খারাপ মানুষ, গবেষণা করি তো, এই জন্য আমার দৃষ্টিটা একটু উল্টা দিতে চাই। আমি যদি কখনো কোনো বাজারের দিকে বা রাস্তা দাঁড়াই, কোন সুন্দর স্মার্ট একটা মেয়ে আসতেছে দেখতেছি, তখন আমার দৃষ্টি চলে ভিন্ন ভাবে ওই মেয়েটা দিকে কে কে তাকায়, একটু তাকায়। এখানে আল্লাহ নামে শপথ করে বললাম, কিছু কিছু জায়গায় আমি দেখি একজনও বাকি নাই, জোয়ান বুড়া সবাই ওই মেয়েটা দিকে তাকায়। ঠিক ঘুরে ঘুরে চাই, চতুর্দিকে সবাই ওই মেয়েটা দিকে তাকায় আছে। আমি দেখছি দেখে তো বলতে পারতেছি, অথচ আল্লাহ বলতেছে ভিন্ন। তাদেরকে বলেন তারা যেন দৃষ্টি নত করে। পর্দার প্রথম আয়াত পুরুষের উপরে আসছে, তার উপরে পুরুষের উপরে। আপনি যদি দৃষ্টি হেফাজত করেন, দৃষ্টি আপনাকে কি দিবে? ভিতরে আলোকিত করে দেবে। দৃষ্টি ভিতরে নেন, কোথায়? ভিতরে। দৃষ্টি ভিতরে নেবেন, ভিতর থেকে পশু বাহির হয়ে যাবে, মানুষ শুরু হবে। তরিকতে 27টা দরজা, কয়টা দরজা? 27টা দরজা, অর্থাৎ 27টা সিঁড়ি, যে যে ভাষা বোঝে। তরিকতে 27টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতে যে ওঠে, ওই সিঁড়ির নাম হচ্ছে ভাষা। কি ভাষা? অর্থাৎ মানুষ। অর্থাৎ আপনি তরিকতে ঢুকছেন, প্রথম সিঁড়িতে পা রাখছেন, ভিতর থেকে পশুটা ফালাই দিতে হবে। হুজুর পারি না তো, কারির নামক সহচর জিন শয়তানরা আছে না? রাসূল বলতেছে, আমি আমার সাথে সাহাবীরা জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ আপনার সাথে কি আছে? কার আমার সাথে ছিল, আমি তাকে মুসলমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সহচর কারিন যে জিনটা ছিল, শয়তানটা ছিল, সে রাসূলের কাছে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। তরিকতে শুধু আসতে চাইলে হবে না, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার পরে, মুসলমান হওয়ার পরে প্রথম সিঁড়িটাই হচ্ছে, প্রথম দরজাটাই হচ্ছে ভাষা। মানুষ কেমন করে তাকে আমি তরিকতে বলি, তরিকতের ভাই বলি, যার ভিতরে এখনো পশুত্ব আছে। তো আমরা তো অনেকে মাফিয়ে যাই না, কেউ মনে কষ্ট নেবেন না, যার মনে কষ্ট লাগে কষ্ট দেওয়ার জন্য আমি বলি, কষ্ট দেওয়ার জন্য বলে। আমার কাছে দেখুন মানুষ কম, কেন জানেন? অনেকে একবার দুইবার আইলে পড়াই না, না হুজুরে পোষা দিয়ে কথা কষ্ট দেয়। আসলে এগুলো দিয়ে কিন্তু ভালো জন্য, কাটাকায় লবণটা না দিলে লাভ হলো কি? আমার কাজে তো এটা। মাহফিলে 3 শ্রেণীর ব্যক্তি যায়। কয় শ্রেণীর? 3 শ্রেণী। যেমন ফুলের মধ্যে 3টি পোকা বসে। কোথায়? ফুলের মধ্যে কয়টি পোকা বসে? 3টি পোকা। 1 2 3। খেয়াল করেন, ফুলের মধ্যে বরলা বসে, ফুলের মধ্যে প্রজাপতি বসে, ফুলের মধ্যে মৌমাছি বসে। তো প্রজাপতি ফুলের মধ্যে বসে না, তো প্রজাপতি ফুলের মধ্যে বসে মানুষকে রঙ রঙ দেখায়, নাচ না দেখায়। নাচে কি সুন্দর লাগে, ফুলও সুন্দর, আমিও সুন্দর, দেখো আমার নাচে না। বরলা ফুলের মধ্যে বসা ফুল থেকে পানি আহরণ করে, ওই পানি হয় বিষ, যারা কামড় দেয় ওই বিষ মারে তারে। বরলার কাজ হচ্ছে ফুল থেকে বিষ সংগ্রহ করা, অন্যের বিষ দেওয়া। মৌমাছির কাজ হচ্ছে ফুল থেকে মধু নেয়, পানি নিয়ে অন্যের মধু দেয়। মাহফিল, এই যে ওয়াজ মাহফিল দেখেন না, হ্যাঁ, পীর ফকিরদের দরবারে 3 শ্রেণীর ব্যক্তি যায়। একটা যা প্রজাপতির মতো, এটা হচ্ছে পীর ছাড়া। সব পীরের দরবারে বলবো না, ছেড়ে ছেড়ে দেব আমি তৈরি করি। আসলে তার ভিতরে মধু নাই, বিষও নাই। ঠিক ঠিক, যেমন প্রজাপতির ভিতরে মধু নাই, বিষও নাই। আর একটা হচ্ছে বরলা, বরলার মতো পীর ফকিরদের দরবারে যাইবো, হ্যাঁ যাইয়া কিতা কিতা আছে বিষটা সংগ্রহ করবো, আর এখানে যাই বিষটা খাবো। ঠিক ঠিক। আরেকটা হচ্ছে মধু পোকা, মৌমাছি। পীর ফকিরদের দরবারে যাই মধু সংগ্রহ করবো, নিজেও খাইবো,
আরেকজনকে দিতে তার জীবনটাও ধন্য। চূড়ান্ত হার জিতের দিন ওই যে ফলের মধ্যে 3টা পোকা বসে তার মধ্যে মধু পোকা শ্রেষ্ঠ। চূড়ান্ত হার জিতের দিন ওই তরিকতপন্থী শ্রেষ্ঠ যে মধু পোকার চরিত্রটা নিয়েছিল। ঠিক আমাদের মাহফিলের মধ্যে খানকার মধ্যে যারা আসে তাদেরকে খেয়াল করা দরকার 3 শ্রেণীর মধ্যে আমি কোন শ্রেণী হব। যে তো এত খুশায় তা আমি তো মা খুশায় যে গাও ভালো হইতো না, মলম দিতে হইব না। হ্যাঁ তো যাক, এশার আজানের নিকটে চলে গেছে, আমরা কি আর মোনাজাত করব। যদি কারো ঘায়ে লাগে চেষ্টা করবো এটার মলম বানাইয়া প্রতিকার করার জন্য, আর যদি না লাগে তাহলে আর সময় যেন লাগে ওই জন্য আসবে। আর বেশি বেশি আসলে ঘা ভালো হবে বলার মতো হইবেন না, বিষ নিয়ে আরেকজনে বিষ দিবেন না, প্রজাপতির মতো রঙ্গ রঙ্গ করিয়েন না। চূড়ান্ত হার দিতে দিন শেষ, কারণ হায়াত তো আপনার শেষ হচ্ছে। মুখটাকে মধুর মৌমাছির মতো হন, মধু নেন, নিজে খান, অন্যকে দেন। চূড়ান্ত হার জিতের দিন অন্তত পস্তাতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? যেহেতু নাবালক হওয়ার পরে আমার আমল শুরু, আমার ভিতরে নাবালক থেকে সাবালক হওয়ার পরে আমার ভিতরে ইন করে ফেরেশতা আল্লাহর হুকুমে তারা এসে আমাকে ভালো দিকে দেখায়। বন্দা এই কাজটা ভালো, এটা কর, এই কাজটা ভালো, এটা কর, হে আল্লাহর বন্দা এটা কর। আমি চোখে দেখি না, কিন্তু আমার ভিতরে এই অনুভবটা হয়, এই অনুভূতিটা হয়, এটা ফেরেশতা বলে আমাকে। আপনার ভিতরে যে যে ভালো কাজ করার জন্য মনে বলে না, এটা ফেরেশতা বলে, এই জন্য আপনার মন বলে। ঠিক। আর ভিতরে যে খারাপ কাজটা করার জন্য বলে, এটা শয়তান বলে, এই জন্য আপনার মন বলে খারাপ কাজটা কর। কি মজা, শীতের মধ্যে একটু অ্যালকোহল খাইলে শরীরটা একটু তাজা লাগতো। আরো খুজুরের কথা কাটা আমি খা, হায় হায়, এটা শয়তানের দোষ, শয়তানের না। আর ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে 10 বছর থেকে, 10 বছর থেকে 10 বছর বয়সের থেকে আপনি পীরের দরবারে যেতে পারবেন, মুড়ি দিতে পারবেন, যে কিছু করতে পারবেন। 10 বছর থেকে সাবালক।